চাকরি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খেলাধুলা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে আজকের আয়োজনে। সঙ্গেই থাকুন। যুক্তরাজ্যের ইপসম কেন বিখ্যাত? যুক্তরাজ্যের ইপসম হলো ঘোড়দৌড়ের জন্য বিখ্যাত। ফর্মুলা ওয়ান কি? ফর্মুলা ওয়ান হলো কার রেসিং প্রতিযোগিতা। টেরি ফক্স রান কি? দৌড় প্রতিযোগিতা যা প্রতি বছর ক্যান্সার গবেষণার তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো হাডুডু। চীনের জাতীয় খেলা কোনটি? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। জাপানের জাতীয় খেলা কোনটি? জাপানের জাতীয় খেলা হলো জুডো। স্পেনের জাতীয় খেলা কোনটি? স্পেনের জাতীয় খেলা হলো ষাঁড়ের লড়াই। আজারবাইজানের জাতীয় খেলা কোনটি? আজারবাইজানের জাতীয় খেলা হলো দাবা। ভুটানের জাতীয় খেলা কোনটি? ভুটানের জাতীয় খেলা হলো আর্চারি। ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? ওভাল হচ্ছে ক্রিকেট খেলার জন্য বিখ্যাত। গাদ্দাফি স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট টেস্ট ভেন্যু কোনটি? মেলবোর্ন, অস্ট্রেলিয়া। মেলবোর্ন, অস্ট্রেলিয়া হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় টেস্ট ভেন্যু। পেলে কোন খেলার কিংবদন্তি নায়ক? পেলে হচ্ছে ফুটবল খেলার কিংবদন্তি নায়ক। কালো মানিক কাকে বলা হয়? কালো মানিক বলা হয় পেলেকে। ডিয়াগো ম্যারাডোনা কে ছিলেন? ডিয়াগো ম্যারাডোনা ছিলেন একজন ফুটবলার। বিখ্যাত ফুটবলার ম্যারাডোনা কোন দেশের অধিবাসী? বিখ্যাত ফুটবলার ম্যারাডোনা হচ্ছে আর্জেন্টিনার অধিবাসী। ভক্তরা কোন ফুটবল খেলোয়াড়কে উইজার্ড অব দ্য ড্রিবল নামে ডাকতেন? ভক্তরা হচ্ছে স্যার স্ট্যানলি ম্যাথুসকে উইজার্ড অব দ্য ড্রিবল নামে ডাকতেন। জুলেরিমে কোন দেশের অধিবাসী ছিলেন? জুলেরিমে হচ্ছে ফরাসি অধিবাসী ছিলেন। ফ্রেঞ্চ বেকেনবাওয়ার বিখ্যাত কি হিসাবে? ফ্রেঞ্চ বেকেনবাওয়ার বিখ্যাত হচ্ছে ফুটবলার হিসাবে। সেরেনা উইলিয়ামস কোন খেলার সাথে সম্পৃক্ত? সেরেনা উইলিয়ামস হচ্ছে টেনিস খেলার সাথে সম্পৃক্ত। সানিয়া মির্জা কে ছিলেন? সানিয়া মির্জা হচ্ছে টেনিস খেলোয়াড় ছিলেন। মারিয়া শারাপোভা কোন দেশের খেলোয়াড়? মারিয়া শারাপোভা ছিলেন রাশিয়ার খেলোয়াড়। উসাইন বোল্ট কোন দেশের নাগরিক? উসাইন বোল্ট হচ্ছে জ্যামাইকার নাগরিক। আমি জানি না ভাই। জিনেদিন জিদান কতবার ফুটবলার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন? 3বার ফুটবলার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস কয়টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন? 23টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন। অলিম্পিকে সবচেয়ে বেশিরবার হকি বিজয়ী কোন দেশ? ভারত। হকি খেলায় কয়জন রেফারি থাকেন? 2জন রেফারি থাকেন। সুমো কি? জাপানি কুস্তি হলো সুমো। ভলিবল দলে কয়জন প্লেয়ার থাকে? 6জন প্লেয়ার থাকে। বক্সিং খেলাটি কে উদ্ভাবন করেন? থিসিয়াস হচ্ছে বক্সিং খেলা উদ্ভাবন করেন। মহিলা ভলিবল খেলার নেটের উচ্চতা কত? 2.24 মিটার মহিলা ভলিবল খেলার নেটের উচ্চতা। সবচেয়ে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ারের নাম কি? সবচেয়ে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ারের নাম হচ্ছে মাইকেল জর্ডান। মাইকেল জর্ডান কোন খেলার সাথে যুক্ত? বাস্কেটবল খেলার সাথে যুক্ত। ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্য এবং প্রস্থ কত? 44 ইঞ্চি ইন্টু 20 একক ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্যর পার্থক্য কত? দ্বৈত ও একক ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে একই দৈর্ঘ্যের। টেবিল টেনিস খেলার উচ্চতা কত? 2 ইঞ্চি 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি। টেবিল টেনিস খেলার টেবিলের উচ্চতা হচ্ছে 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি। সুইমিং পুলের লেনের চওড়া কত? 2.5 মিটার। অলিম্পিকে ম্যারাথন দৌড়ে কত মাইল অতিক্রম করতে হয়? 26 মাইল 385 গজ। আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় কত বছর পর পর? প্রতি 4 বছর পর পর। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? 4 বছর পর পর।
প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কোথায়? নয়াদিল্লি, ভারতে অনুষ্ঠিত হয়। কয় বছর পর পর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডু, নেপালে অনুষ্ঠিত হয়। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কোন সালে? 1984 সালে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয়। সাব গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর? সাব গেমস অনুষ্ঠিত হয় হলো 2 বছর পর পর। ঢাকায় কবে সাব গেমস অনুষ্ঠিত হয়? ঢাকায় 1985 সালে সাব গেমস অনুষ্ঠিত হয়। ভিডিওটি এ পর্যন্তই। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই।